ভারতীয় ট্যুরিস্ট ভিসা অলরেডি চালু হয়ে গেছে। আর সেজন্য অনেকে আগ্রহ নিয়েই কিন্তু আবেদন করতেছেন এবং অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন যে আবেদন করবেন। এখন অনেকে আবার জানতেছেন না যে আসলে আমি কোন বর্ডার দিয়ে গেলে আমার পছন্দনীয় জায়গায় যেতে পারবো। এখন সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে কিছুটা হলেও তথ্য দিয়ে সহযোগিতা করব, যাতে করে আপনি কিছু, কিছু বর্ডার সিলেক্ট করতে পারেন, যাতে আপনার পছন্দনীয় জায়গায় আপনি সহজে ভ্রমণ করতে পারেন। এখন আমি সবগুলো বর্ডারের কথা না বলে, যেই বর্ডারগুলো আসলে খুবই জনপ্রিয় এবং আপনারাও যেতে চাচ্ছেন ওই বর্ডারগুলো দিয়ে, ওই জায়গাগুলোতে, সেই বর্ডারগুলো দিয়েই কীভাবে যাবেন এবং কোন জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন, ভারতের কোন বর্ডার দিয়ে গেলে, সেই বিষয়টা এখানে আমি তুলে ধরতেছি। আচ্ছা, যাই হোক, এত ইনিয়ে বিনিয়ে না বলে আমি একদম সঠিক কথাগুলোই বলে দিচ্ছি যেগুলো আসলে আপনার দরকার। প্রথমত হচ্ছে, যারা আসলে মেঘালয় ভ্রমণ করতে চাচ্ছেন, ভারতের মেঘালয় আমরা জানি যে বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে, কারণ এটা সেভেন সিস্টার্সের একটা অংশ। সেই জায়গায় এই মেঘালয় যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তামাবিল এবং ডাউকি বর্ডার সিলেক্ট করতে হবে। কারণ আপনি যখন বর্ডার সিলেক্ট করবেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় যখন আবেদন করবেন নিজে নিজে, তখন কিন্তু আপনাকে অবশ্যই বর্ডার সিলেক্ট করে দিতে হবে যদি স্থলপথে আপনি যেতে চান। এখন অনেকে আবার দেখা যাচ্ছে কম্পিউটার দোকান অথবা অন্যের মাধ্যমে আবেদন করেন, কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গায়ও আপনার ঠিকমতো দিতে পারলো না যে কোন বর্ডার দিয়ে আপনি কোথায় যাবেন, এই বিষয়টা সুন্দরভাবে দিতে পারলো না। তখন আপনি একটা মহা ঝামেলায় পড়ে যাবেন। দেখা যাচ্ছে অন্য বর্ডার দিয়ে তখন আপনি যেতে পারবেন না। এখন কমন যে বর্ডারগুলো, সেগুলো তো আমরা সবাই জানি বেশার কম, কিন্তু আসলে জায়গা ভেদে আপনার বর্ডারগুলো সিলেক্ট করতে হবে। এখন যেহেতু মেঘালয়ে আপনি যাবেন, ভারতের মেঘালয় অবশ্যই সুন্দর একটা জায়গা। আমি সেই বিষয়টা এখানে মেঘালয় নিয়ে একটু কথা বলবো, যে মেঘালয়ের যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই তামাবিল এবং ডাউকি বর্ডার দিয়ে আপনাকে যেতে হবে, আর এটাই সিলেক্ট করতে হবে। আর এইটা সিলেক্ট করার কারণ কি, আর মেঘালয় এত বিখ্যাত কেন জানেন? মূলত হচ্ছে, এটা হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে শিলং এবং চেরাপুঞ্জি, এই দুইটা জায়গায় কিন্তু খুবই জনপ্রিয়। অবশ্যই আমি যাব ইনশাল্লাহ। আমি যেহেতু আসলে সেভেন সিস্টার্সে যাব, যদি কেউ আমার সাথেও যেতে চান যেতে পারবেন, কারণ এখানে যার যার খরচে সে যাবে, এখানে কোনো সমস্যা নেই, আমরা একসাথে ঘুরবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, এটা সবচেয়ে সহজ পথ কেন? আসলে এটা হচ্ছে, আপনি এই যে মেঘালয় যেতে হলে তামাবিল এবং ডাউকি বর্ডারটা যখন ইউজ করবেন, সেটা সহজ হওয়ার কারণ হচ্ছে, সিলেট থেকে তামাবিল বর্ডারের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। বর্ডার পার হয়ে ডাউকি থেকে শিলংয়ের ট্যাক্সি বা গাড়ি খুব সহজে আপনি পেয়ে যাবেন। পুরো যাতায়াত ব্যবস্থা অত্যন্ত মসৃণ ও সময় বাঁচায়। আরেকটা হচ্ছে সাশ্রয়ী, কারণ ঢাকা থেকে বাসে সরাসরি সিলেট যাওয়া যায়, এটা হচ্ছে খুব কম খরচে আপনি যেতে পারবেন, এটা তো আপনি জানেনই। তাছাড়া শিলংয়ে বাজেট হোটেল ও অন্যান্য যেই খরচগুলো হবে, সেই লোকাল ট্রান্সপোর্টগুলো বেশ সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন। তো সেজন্য আমি মনে করি যে যারা আসলে মেঘালয় যাবেন, অবশ্যই তামাবিল এবং ডাউকি বর্ডার ইউজ করবেন, সিলেক্ট করে দিবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি আপনি পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান, যেমন কলকাতা শহর বা শান্তিনিকেতন এবং দীঘা সমুদ্র সৈকত, যেটা হচ্ছে বিখ্যাত জায়গা। দীঘা সমুদ্র সৈকত তো আমরা জানি ভারতের খুব জনপ্রিয় একটা জায়গা। সেই জায়গাগুলো ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে দর্শনা এবং গেদে এই বর্ডারটা ইউজ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই এই গোবিন্দপুর আর মাঝদিয়া বর্ডার যদি ইউজ করেন, এটা দিলেও আপনি কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারবেন, এই কলকাতা শহর এবং আপনার এই যে শান্তিনিকেতন এবং দীঘা সমুদ্র সৈকত। আর এটা সহজ হওয়ার কারণ কি, এই দর্শনা গেদে বর্ডার ইউজ করলে আসলে ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে কিন্তু আপনি দর্শনা পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। উপরে গেদে স্টেশন থেকে আপনি ট্রেনে সরাসরি শিয়ালদা, যেটা কলকাতায় পড়েছে, সেখানে আপনি যেতে পারবেন। আর ৩ নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার, যদি আপনি পশ্চিমবঙ্গ ও আসাম বা দার্জিলিংয়ের যে জায়গাগুলো, কালিম্পং, সিকিম, গ্যাংটক, আসামের যে কাজিরাঙ্গা, এই জায়গাগুলোতে যদি আপনি যেতে চান, অবশ্যই আপনাকে ভুঁড়িমারি বা চ্যাংরাবান্ধা বর্ডার যেটাকে বলা হয়, সেটা সিলেক্ট করতে হবে।
কারণ চ্যাংড়াবান্ধা হচ্ছে ভারতের সাইডে আর বাংলাদেশের সাইডে হচ্ছে বুড়িমারি। এই বুড়িমারি চ্যাংড়াবান্ধা বর্ডার আপনাকে সিলেক্ট করতে হবে আবেদনে, যদি আপনি এই দার্জিলিং এবং কি সিকিম, গ্যাংটক এই জায়গাগুলোতে ভ্রমণ করতে চান। তবে এই মানে এই জায়গাটা আপনার সাশ্রয়ী কেন? উত্তরবঙ্গের এই বর্ডারটি দিয়ে ভারতের পাহাড়ি যেই অঞ্চলগুলোতে যাতায়াত অনেক সহজ হয়ে যায়। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে আপনার শেয়ারিং জিপ বা গাড়িতে পাহাড়ে গেলে জনপ্রতি খরচ কিন্তু অনেক কমে যাবে। আর সেজন্য এই সাইটটা আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনি ত্রিপুরা যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আখাউড়া এবং কি আগরতলা বর্ডার ইউজ করতে হবে। বাংলাদেশের সাইডে আখাউড়া এবং কি ভারতের সাইডে হচ্ছে আগরতলা বর্ডার। আর বিশেষ করে উদয়পুর মানে ত্রিপুরা সুন্দরী মন্দির যেটা আর কি, উনকুটি ও আগরতলা শহর, এই জায়গাগুলোতে যেতে হলে অবশ্যই আখাউড়া এবং আগরতলা বর্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। তবে এই জায়গাটা আসলে সহজ হওয়ার কারণ হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বর্ডার অত্যন্ত কাছে। এটা তো আমরা সবাই জানি, খুবই কাছে। আপনি ইচ্ছে করলে ওই দিনে মানে অল্প সময়ের মধ্যে যেয়ে পৌঁছতে পারবেন। আর বর্ডার পেরুলেই কিন্তু আগরতলা রাজধানী শহর, তাই দীর্ঘ যাত্রার যে ক্লান্তি থাকবে সেটা কিন্তু আপনার আর থাকবে না। আর খরচও খুব অল্প, ক্লান্তিটা দূর হবে এবং খরচটাও বাঁচবে। আচ্ছা যাই হোক, তবে একটা বিষয় হচ্ছে কি, আপনি আসলে ভ্রমণ করার জন্য আপনি আসলে কোন জায়গাগুলোকে সিলেক্ট করতেছেন, এটা হচ্ছে প্রথম মেইন পয়েন্ট। আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গাগুলো দিয়ে আসলে ভ্রমণ করতে চাই। তবে হরিদাসপুর এবং কি বেনাপুল এগুলো তো কমন জায়গা, এটা তো আমরা সবাই জানি। কলকাতা যেতে হলে কিন্তু আপনি এই বেনাপুল বর্ডারটাকেও সবচাইতে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, মূল কথা হচ্ছে এখন আপনি কোন জায়গায় যাবেন, কোন জায়গায় গিয়ে ভ্রমণ করে বিভিন্ন সৌন্দর্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোর সৌন্দর্য আপনি উপভোগ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার বিষয়। এখন ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি সিলেক্ট করবেন। তারপরেও আমি এই গুটি কয়েকটা বলে দিলাম এই কারণে, কারণ এই রাজ্যগুলোতে অর্থাৎ আমি যেই জায়গাগুলোর কথা বললাম এগুলোতেই কিন্তু বাংলাদেশি মানুষ সবচাইতে বেশি যেতে চায়, বিশেষ করে স্থলপথে। তাই জন্য আমি এই বর্ডারগুলোকে আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। তারপরেও যদি আপনার আরও কিছু জানার চেষ্টা থাকে বা ইচ্ছা থাকে, আপনি অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আর আমি তো অবশ্যই যাব, আমি এর আগেও গিয়েছি ভারতের কয়েকটা রাজ্যে। তো সেই জায়গায় আমি বলবো যে আপনারা যদি যেতে চান অবশ্যই আমার সাথে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি এমনভাবেই যাব হিজিজ হুজুজ খরচে, যার খরচে শেষে যাবেন। তবে একসাথে গেলে সবাই মানে আনন্দ উৎসবে একটু যেতে পারবো এবং কি কোনো মানে আপনার অপরিচিত জায়গা হিসেবে কারোরই খারাপ লাগবে না। তাই জন্য ঘুরে একটু শান্তি পাবো। সেই জন্য বলি যে আপনারা যদি যেতে চান কেউ অবশ্যই জানাবেন, আমরা একসাথে ঘুরতে যাব। ওকে, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।